সেদুজন আর আমি শ্রাবণী। আজকে তোমাদের জন্য আরো একবার নিয়ে এসেছি ইংরেজি স্পেশাল ক্লাস। দেখতেই পাচ্ছ ইংরেজি আজকে কিন্তু থাকছে মেইনলি সিজিএল এর উপরে ক্লাস থাকছে। তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি পিওয়াইকিউ সিরিজ আমরা স্টার্ট করে ফেলেছি ইংলিশের সিজিএল প্রিভিয়াস ইয়ারের পিওয়াইকিউ পেপার, যেটারই কিন্তু আজকে 2 নম্বর সিরিজ আমরা করব। তো আজকের ক্লাস কিন্তু একদমই মিস করা যাবে না। এখানে আমরা দেখবো যে লাস্ট ইয়ারে কি কি কোয়েশ্চেন এসেছিল সেরকমই কিছু কোয়েশ্চেন, যেটা হচ্ছে 2000 সিজিএল 2024 টায়ার 1 এ যেগুলো এসেছিল সেই ধরনের কিছু কোয়েশ্চেন, যেটারই কিন্তু আজকে থাকছে সেকেন্ড সিরিজ নাম্বার 2 নম্বর সিরিজ আজকে আমরা করব। তাই যদি আমাকে প্রথম দেখে থাকো, চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো এবং তুমি কতটা ফ্রুটফুল হলে, এখান থেকে কতটা কি শিখতে পারলে, বা পরবর্তী কোনো ভিডিও যদি তোমাদের দরকার হয় ইংলিশের ওপর কোনো পার্টিকুলার সাবজেক্টের ওপরে, তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ওকে, তো চলো লেটস স্টার্ট। আমি তো করবো, আমার সাথে কিন্তু তোমরাও করবে, ঠিক আছে? চলো কি আছে দেখি। তো এখানে বলছে she has been studying for 2 o'clock, she has been studying for 2 o'clock। ওকে, তো এই সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সকে ইমপ্রুভ করতে বলছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ স্টাডিং ফর 2 o'clockটাকে আমি কিভাবে লিখবো? স্টাডি ফ্রম 2 o'clock, স্টাডিং সিন্স 2 o'clock, স্টাডিং 2 o'clock নাকি স্টাডি ফর 2 o'clock? হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? কি করে আমরা করব? তো দেখে নাও, এখানে হ্যাজ বিন রয়েছে, আর আমরা এটা জেনে জানি যে হ্যাজ বা হ্যাভ এর সাথে বিন অ্যাড করলে, হ্যাজ বা হ্যাভ এর সাথে বিন অ্যাড করলে এরপরে যে মেইন ভার্বটা থাকবে সেটা অলওয়েজ আইএনজি ফর্মেই থাকে। এটুকু আমরা ক্লিয়ার, রাইট? বিকজ এটাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি হ্যাড হয়, সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে থাকি, যেখানে হ্যাভ হ্যাজ বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি থাকে। তাহলে দেখো এখানে তো অলরেডি আমার হ্যাভ হ্যাজ বিন দিয়েই দিয়েছে, তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি আমাকে অফকোর্স রাখতে হবে। তো সেক্ষেত্রে 4 আর 1টা কিন্তু অলরেডি বাদ হয়ে গেল, ঠিক আছে? এবার পরে রয়েছে কি? স্টাডিং সিন্স 2 o'clock, আর একটা হচ্ছে স্টাডিং 2 o'clock অনলি। তো এবারে দেখো এই যে 2 o'clockটা রয়েছে, এটা কি? এটা বাবা একটা টাইম। তাহলে জেনে নাও, যদি কোনো সেন্টেন্সে হ্যাজ অথবা হ্যাভ বিন প্লাস আইএনজি, ওকে, প্রেজেন্টের ক্ষেত্রে আর পাস্টের ক্ষেত্রে হ্যাড বিন আইএনজি এরকম যদি কিছু থাকে, তো মনে রাখবে এর পরে অলওয়েজ ফর অথবা সিন্স দিয়ে আমাকে টাইম মেনশন করতেই হবে। অলওয়েজ এন্ড অলওয়েজ ফর আর সিন্স এর পরে আমাকে টাইম মেনশন কিন্তু করতেই হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো অলরেডি আমার টাইম আছে, দ্যাট মিন্স এখানে হয় ফর বা সিন্স কোনো একটা হবে, রাইট? এবার জেনে নাও ফর আমরা কখন ইউজ করি আর সিন্স আমরা কখন ইউজ করি। যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ যে একটা পিরিয়ড অফ টাইমকে বোঝানো হচ্ছে, একটা যে কাজটা হচ্ছে না সেটা টোটাল একটা পিরিয়ড ধরে হচ্ছে, তো তখন আমরা ইউজ করব ফর। তাহলে পিরিয়ড অফ টাইম হয়ে গেলে আমরা ফর করব। আর যদি পয়েন্ট অফ টাইম, যদি নির্দিষ্ট কোনো একটা পয়েন্ট থেকে কাজটা হচ্ছে, তখন সেখানে আমরা সিন্স ইউজ করব। বোঝা গেল? ধরো সাপোজ আমি বলছি ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, তাহলে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। এই যে 2 hours, এই 2 hours একটা জার্নি, ইটস আ পিরিয়ড, রাইট? পিরিয়ড অফ টাইম। তাই জন্য আমরা ফর 2 o'clock বলছি, আই এম সরি, ফর 2 hours করছি। বুঝতে পেরেছো? কিন্তু আমি যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং মানে কি? আমি মর্নিং থেকে হচ্ছে কাজটা, দ্যাট মিন্স মর্নিংটা হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমকে রেফার করছে। বোঝা গেল? তাহলে যদি পয়েন্ট অফ টাইম হয় তাহলে সিন্স, যদি পিরিয়ড অফ টাইম হয় তাহলে ফর। এবারে এখানে দেখে নাও 2 o'clock রয়েছে, তাহলে 2 o'clockটা কি? একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট টাইমকে বোঝাচ্ছে, পয়েন্ট অফ টাইম। তাহলে আমরা কি এখানে ফর করব? একদমই নয়। তাহলে আনসার কি করব? সিন্স করব। কোথায় রয়েছে? অপশন নাম্বার 2 তে রয়েছে। তাহলে সিন্স 2 o'clock, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। এম আই ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো? বোঝাতে পেরেছি? আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি কোনো জায়গায় এই বেসিক জায়গাগুলো যেন একদম ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু খুব ইজিলি পরবর্তী কোয়েশ্চেন গুলোতে আমরা মুভ অন করতে পারবো, ঠিক আছে? ওকে, অলরাইট, আই থিঙ্ক ক্লিয়ার। যদি লেখার থাকে অবশ্যই লিখে নেবে, জানা না থাকলে এগুলো নোট ডাউন করবে। চলো নেক্সট আসছি, কোয়েশ্চেন নাম্বার 2 তে আসছি। এখানে কি বলছে? এখানে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলছে বিনোদ হ্যাড ড্যাশ এসকেপ ইন দ্য কার অ্যাক্সিডেন্ট। কি এসকেপ হবে? কমফোর্টেবল, ফুল, ন্যারো, ওয়াইড, কোনটা হবে? এটা তোমরা সকলেই জানো, এটাকে আমরা ন্যারো এসকেপ বলে থাকি।
It's a narrow escape, right? তাহলে বিনোদ had a narrow escape in the car accident. So narrow escape, full escape বলে কোনো কথা হয় না, comfortable escape হয় না, wide escape বলেও কোনো কথা হয় না, so narrow escape will be the correct answer. বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো আরো একটা কোয়েশ্চেন এনেছি। এখানে তুমি দেখতে পাচ্ছ যে 4টে ওয়ার্ডকে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, এবং এটা কিন্তু লাস্ট ইয়ার প্রিভিয়াস ইয়ারে তুমি বলতে পারো যে কাইন্ড অফ স্পেলিং এর এররের মধ্যেই চলে এসছে। তো এইখানে এই যে আন্ডারলাইন করে দেওয়া আছে 4টে ওয়ার্ড, আগে কি দিত? আগে দিত ধরো 4টে ABCD করে এরকম 4টে ওয়ার্ড দিয়ে দিত, তার মধ্যে দেখা যাচ্ছে 3টে কারেক্ট ওয়ার্ড আছে, এটা কারেক্ট, এটা কারেক্ট, একটা ইনকারেক্ট রয়েছে, বা অথবা হতে পারে 3টে ইনকারেক্ট রয়েছে, একটা কারেক্ট রয়েছে, একটা কারেক্ট রয়েছে, এটা ইনকারেক্ট, এটা ইনকারেক্ট, এটা ইনকারেক্ট। তোমাকে বলছে কারেক্টটা খোঁজো, বা বলছে হয়তো ইনকারেক্টটা খোঁজো, এরকম আসতো। এখন কিরকম আসছে দেখে নাও, এখন একটু চেঞ্জেস। কেমন আসছে? একটা সেন্টেন্স তুলে দিচ্ছে বা একটা প্যারাগ্রাফ তুলে দিচ্ছে, যার মধ্যে 4টে পার্টকে আন্ডারলাইন করে দিচ্ছে। তোমাকে বলতে হবে হোয়াট উইল বি দ্য কারেক্ট অথবা হোয়াট উইল বি দ্য ইনকারেক্ট স্পেলিং। ঠিক আছে, এখানে যেমন তোমাকে জানতে চাইছে হোয়াট উইল বি দ্য ইনকারেক্ট স্পেলিং, এরকম হতে পারে যে 4টে ইনকারেক্ট রয়েছে, একটা কারেক্ট রয়েছে, তোমাকে কারেক্ট জানতে চাইছে, এটাও হতে পারে। ঠিক আছে, তো ইনকারেক্টটা খুঁজে বের করতে হবে। দেখে নি একটু, এখানে বলছে আফটার দ্য রিক্যাপচার অফ টুলিং অ্যান্ড দ্য অ্যাডজেসেন্ট ফিচার্স, evicting the enemy from this well fortified position became a priority. ওকে, সো এই যে 4টে পার্টকে আন্ডারলাইন করে দেওয়া আছে, এর মধ্যে কোন পার্টটা ইনকারেক্ট স্পেলিং রয়েছে তোমার কাছে কি জানতে চাইছে। আচ্ছা, প্রায়োরিটি স্পেলিং কি ঠিক আছে? Is it a correct sentence? Sorry, is it a correct word? Yes, of course, priority spelling is correct. Okay, next চলে আসছে well fortified. Is it a correct word? স্পেলিং ঠিক আছে? একটু দেখে নাও, FORTIFIED একদমই well fortified, it's also correct. Recapture, it's also correct. তাহলে ভুল কোথায় আছে? ভুল হচ্ছে evicting বলে কোনো কথা হয় না, that will be evicting হতে পারে, evicting হবে। ওকে, সো আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। বোঝা গেল? ক্লিয়ার? আই থিঙ্ক বোঝাতে পারছি, সবাই বুঝতে পারছো কি ধরনের কি টাইপের প্রশ্ন আসছে। যারা নতুন পরীক্ষার্থী তোমাদেরকে বলছি, যারা নতুন অ্যাসপিরেন্টস, তোমরা জানো না কেমন ধরনের কি কোয়েশ্চেন আসছে, তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট সেশন এটা একটা। তাই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা তোমাদের মতোই প্রিপারেশন নিচ্ছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। ওকে, অলরাইট, এটা একটা ইডিয়ম। ইডিয়মের মিনিং জানতে চাইছে। ইডিয়মটা বলছে টু হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই, টু হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই। এই ইডিয়মটার মানে কি জানতে চাইছে। বলছে টু হ্যাভ বিগার থিংস টু টেক কেয়ার অফ than the menial task at hand, to take calculated risk, to know different things of the fishing techniques. No. To have an interest in cooking. আচ্ছা, to have bigger fish to fry, to have bigger fish to fry এর মানে কি? দেখো এখানে বলছে to have an interest in cooking, একদমই না। ইন্টারেস্ট ইন কুকিং কে আমরা এক কথায় বলে থাকি, ইন ওয়ান ওয়ার্ড আমরা বলি গ্যাস্ট্রোনমি। ঠিক আছে, এটা জেনে রাখো, কুকিং থেকে মনে আসছে গ্যাস্ট্রোনমি। ঠিক আছে, এটা ইন্টারেস্ট ইন কুকিং বলবে না, তুমি বলতে পারো ইটস আ নলেজ অফ কুকিং। নলেজ অফ কুকিং কে বলছে গ্যাস্ট্রোনমি। ঠিক আছে তো? আচ্ছা, টু নো ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশিং টেকনিক একদমই নয়, এটাকে টু হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই বলে না। ওকে, নেক্সট আছে টু ক্যালকুলেটেড রিস্ক, একদমই নয়। আনসার হয়ে যাচ্ছে টু হ্যাভ বিগার থিংস টু টেক কেয়ার অফ, এমন কিছু বড় জিনিস যেটাকে কিনা আমাকে টেক কেয়ার করতে হবে, দেখাশোনা করতে হবে, পরিচর্যা নিতে হবে। বিগার থিংস কে, বড় জিনিসকে, দেন দ্য মেনিয়াল টাস্ক অ্যান্ড অ্যাট হ্যান্ড। দেখা যাচ্ছে তোমার হাতে অনেকগুলো কাজ আছে। ঠিক আছে, তোমার হাতে অনেকগুলো কাজ আছে, কিন্তু তার মধ্যে সব ছোট ছোট কাজ, তো তার মধ্যে তোমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। অনেকগুলো কাজ তোমার হাতে রয়েছে, একটা মোমেন্ট তোমার কাছে অনেকগুলো কাজ রয়েছে, অনেকগুলো রেসপন্সিবিলিটি, অনেকগুলো ডিউটিস রয়েছে, তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে একটা কাজ আছে যেটা কিনা আমাকে এক্ষুনি করতে হবে। সো দ্যাট ইজ কল্ড দ্য বিগার ফিশ টু ফ্রাই, দ্যাট ইজ কল্ড দ্য বিগার ফিশ টু ফ্রাই। যেটা আগের কাজ সেটাকে আগে করো। ক্লিয়ার? তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার 1। অলরাইট, নেক্সট আসছি। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। তোমরা প্রত্যেকেই জানো আইবির পরীক্ষার ফর্ম অলরেডি চলছে, ফিল আপ চলছে। তোমরা যারা আইবি ইন্সপেক্টর রিলেটেড কিছু ফর্ম ফিল আপ করতে চাইছো অবশ্যই করতে পারো। এছাড়াও কিন্তু সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর ফর্ম ফিল আপ অলরেডি ডান। এছাড়াও আসতে চলেছে বেশ কিছু পিএসসি রিলেটেড এক্সাম। তো সেই সমস্ত পরীক্ষাকে
ঠিক আছে, ব্যাংকের ফর্ম ফিল আপ চলছে অলরেডি, ব্যাংকের পরীক্ষাও কিন্তু সামনে চলে আসবে। এছাড়াও রয়েছে রেলের পরীক্ষা। তাই জন্য নিজের পরীক্ষার প্রিপারেশনকে আরো একটু বুস্ট আপ করতে, যদি মনে করো নিজেকে আরো একটু গাইডেন্সের মধ্যে আনতে চাইছো বা নিজের প্রিপারেশনকে আরো একটু এনহ্যান্স করতে চাইছো, একটু মাস্টার আপ করতে চাইছো, কিন আপ করতে চাইছো, তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের আইবিটি ইনস্টিটিউট বেহালাতে, যেটা কিন্তু ইন্ডিয়াস নাম্বার 1 একটা ইনস্টিটিউট। এখানে তুমি পেয়ে যাচ্ছ তোমার ব্যাংক, এসএসসি, রেলওয়েজ, এছাড়াও যে কোনো স্টেট গভর্নমেন্টের মতো এক্সামের প্রিপারেশন তোমরা তো নিতে পারছোই। তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ জেনেসিস অ্যাপ সাপোর্ট, অর্থাৎ 24/7 অ্যাপ সাপোর্ট তোমরা কিন্তু পাচ্ছ এখানে। তোমাদের কিন্তু এখানে বসে থাকার কোনো জায়গা নেই। ধরো তোমরা কোনো সময় তোমরা ক্লাস করছো, বাড়িতে বসে পড়ছো এবং কোথাও না কোথাও হয়তো পড়তে গিয়ে আটকে যাচ্ছে, কোথাও না কোথাও ম্যাথ করতে সলভ করতে প্রবলেম হচ্ছে, কোনো কোয়েশ্চেনে ডাউট রয়েছে, তোমরা অন স্পট এই আমাদের জেনেসিস অ্যাপে তোমাদের কোয়ারিজ পাঠালে আমরা টিচার্স ফ্যাকাল্টিসরা 24/7 রেডি থাকি তোমাদের প্রশ্নের আনসার করতে। তাই জন্য তোমাদের পড়ার যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তাই জন্যই রয়েছে জেনেসিস অ্যাপ সাপোর্ট, যেটা শুধুমাত্র আইবিটি ইনস্টিটিউট বেহালাই তোমাদেরকে প্রোভাইড করবে। এছাড়াও রয়েছে উইকলি মক টেস্ট, তার সাথে থাকছে মান্থলি টেস্ট, অর্থাৎ পুরো এক সপ্তাহ, সম্পূর্ণ এক সপ্তাহে যা কিছু পড়লে সেটার উপরে থাকছে টেস্ট, থাকছে মান্থলি মক টেস্ট। স্মার্ট ক্লাসরুম, ঠিক যেভাবে ক্লাস হচ্ছে সেই পদ্ধতিতেই থাকছে ক্লাসরুম, থাকছে রেকর্ডেড ভিডিওস। ঠিক আছে, রেকর্ডেড ভিডিওস, অর্থাৎ তোমার যদি মনে হয় যে না আজকে আমার এই পার্টিকুলার চ্যাপ্টার আমি যেতে পারছি না ক্লাসে, তাহলে এই চ্যাপ্টারটা আমি বাড়িতে বসে দেখে নেবো, তার জন্য তুমি দেখে নিতে পারো আমাদের রেকর্ডেড ভিডিওস। এছাড়াও তোমার যদি মনে হয় না অনেকদিন তো হয়ে গেছে, আমার তো এই চ্যাপ্টারটা মনে নেই, আমি তো ভুলে গেছি, তাহলেও কিন্তু থাকছে তোমাদের জন্য রেকর্ডেড ভিডিওস। তোমরা লাইফ টাইম সাপোর্ট তোমরা এখান থেকে পাবে, যেখানে কিনা তোমরা এই সমস্ত কিছু ফেসিলিটিস অ্যাভেল করতে পারবে টিল সাকসেস পর্যন্ত, এবং থাকছে এক্সপার্ট ফ্যাকাল্টিস যারা তোমাদের ডাউট সেশনের সাথে ক্লাস নেবে, ডিফারেন্ট সাবজেক্টের ডিফারেন্ট ফ্যাকাল্টিসরা তোমাদেরকে হেল্প করবে নিজেদের পড়াশোনাকে আরো একটু এনহ্যান্স করতে এবং তার সাথে তোমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। তাই আর দেরি কিসের, আর দেরি না করে এখনই কল করো আমাদের এবং জেনে নাও ডিটেলস এর জন্য 7890010999 এই নাম্বারে। এবং অবশ্যই তোমরা যারা আমাকে এখন ইউটিউবে দেখছো, অবশ্যই ইউটিউবের চ্যানেলটাকে ফলো করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে অফকোর্স লাইক তো করছোই, তার সাথে তোমরা যারা আমাকে এখন ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুক চ্যানেলটাকে, ফেসবুক পেজটাকে ফলো করে রেখো, লাইক করে রেখো। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছ, তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করো। ঠিক আছে, এই হচ্ছে অল অ্যাবাউট দিস ক্লাসেস এন্ড অল। তোমাদের আর কিন্তু দেরি করা যাবে না, বিকজ এখন কিন্তু চলছে ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড ক্লাসেস। তাই এই ক্লাসগুলোকে পেতে গেলে অনলাইন বা অফলাইন অবশ্যই যোগাযোগ করো আইবিটি ইনস্টিটিউট বেহালাতে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনটা কিন্তু এবার আমরা যে 5টা কোয়েশ্চেন নিয়েছি, সেই 5টা কোয়েশ্চেন মেনলি ক্লোজ টেস্টের উপরে আছে। ঠিক আছে, তো ক্লোজ টেস্ট একটু আমরা দেখে নিই। এখানে কি বলছে, দেয়ার ইজ সেইং দ্যাট কামিং ইভেন্টস কাস্ট their shadows before dash, it is not universally true, something can happen within a second and one may not dash it। আচ্ছা, তো এক এক করে আমরা যাই। 1 নম্বর এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটায় কি বসবে এই অপশনগুলোর মধ্যে? therefore, furthermore, moreover, however, কোনটা হবে আনসার দেখে নিই। তো বলছে there is saying that coming events cast that their shadows before, ঠিক আছে, ড্যাশ ইট ইজ নট ইউনিভার্সালি ট্রু, কখনো কখনো এটা সত্যি নাও হতে পারে। আচ্ছা, এবার একটু দেখে নিই, কখনো কখনো দেয়ারফর না, ফার্দারমোর, মোরওভার, হাউএভার, কোনটা হবে আনসার? হয়ে যাবে হাউএভার। যাই হোক, এটা হয়তো সত্যি নাও হতে পারে, তো জেনে রাখো ফার্দারমোর বা দেয়ারফর বা মোরওভার মেনলি আমরা এন্ডিং ওয়ালা সেন্টেন্সে ইউজ করি। মোরওভার আমরা তখন ইউজ করি আরো কিছু বলতে চাই, তখন আমরা মোরওভার এই ওয়ার্ডটাকে ইউজ করি। এবং দেয়ারফর বা ফার্দারমোর এটাকেও কিন্তু আমরা অলওয়েজ এন্ডিং ওয়ালা সেন্টেন্স, রেজাল্টের ক্ষেত্রে আমরা দেয়ারফর কে ইউজ করে থাকি। তাই জন্য এখানে তো রেজাল্ট হচ্ছে না, তাহলে এখানে কি হবে? হাউএভার। যাই হোক, ইট ইজ মোস্ট ইউনিভার্সালি ট্রু, ইট ইজ নট ইউনিভার্সালি ট্রু। চলো নেক্সট আসছি। নেক্সট আচ্ছা হ্যাঁ, এটা আগেরটার আনসার 4 হয়ে গেছে। চলো নেক্সট আসছি। ব্ল্যাঙ্ক 2 তে কি বসবে? এই জায়গাটা দেখো কি বলছে, সামথিং ক্যান হ্যাপেন। হ্যাঁ, something can happen within a second and one may not dash it and one may not কি হবে? resigned, foresee, legalize নাকি affect? একদম আনসার হয়ে যাবে one may not foresee is। foresee মানে কি? আগের থেকে দেখা,
তো ভবিষ্যৎবাণী যেটাকে বলে, তো সেটা নাও হতে পারে, one may not foresee it, ঠিক আছে, দেখে নাও আনসার অপশন নাম্বার 2। এবার আসছে 3 নম্বরে, ঠিক আছে, থার্ড ব্ল্যাঙ্কে কি বসবে জানতে চাইছে। থার্ড ব্ল্যাঙ্কে দেখে নাও কি বলছে, ড্যাশ some instances show, কোথায় গেল, হ্যাঁ, show that predictions based on certain signs have gone wrong, dash some instances মানে কি, examples, কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে that predictions based on certain signs have gone wrong, কিছু কিছু প্রেডিকশন যেগুলো আমরা করছি কিছু সাইনের উপর ভিত্তি করে সেই জায়গাগুলো ভুল হয়ে যায়, এটা আমরা সাধারণত দেখে থাকি। তো এটা কি হবে, therefore, moreover, however, nevertheless, কোনটা হবে आंसर, মেইনলি কনজাংশন রিলেটেড। তো some instances মানে আরো কিছু বলতে চাইছি, সো এখানে আমরা কি করব, moreover করব, কি করব, moreover। তো moreover, some instances somehow that predict based on certain signs have gone wrong, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে সাইন্স গুলো যেগুলো আমরা প্রেডিক্ট করি সেগুলো কি হয়, রং হয়ে যায়। অলরাইট, টু moreover। নেক্সট কি বলছো, এবার আসছে 4, ব্ল্যাঙ্ক নাম্বার 4 এ পড়ে নিয়ে একটু দেখি। So moreover, some instances show that predictions based on certain things have gone wrong. People generally say that natural calamities can be predicted by observing the animals. বলছে মানুষরা, বেশিরভাগ সময় মানুষরা বলে থাকে যে ন্যাচারাল ক্যালামিটি যেগুলো আসতে চলেছে, আগত যে ন্যাচারাল ক্যালামিটিস গুলো, সেগুলো যেগুলো মানুষ প্রেডিক্ট করছে স্বাভাবিকভাবে সেটা না অ্যানিমালরা সবার আগে বুঝতে পারে, এবং মানুষ যদি চায় অ্যানিমালকে অবজার্ভ করতে তাহলে কিন্তু তারা ন্যাচারাল ক্যালামিটিসকে আগে বুঝতে পারবে। বাট হোয়াট ইফ অ্যানিমালস আর সাফারিং ফ্রম সাম ডিজিজ, কিন্তু যদি এরকম হয় যে কোনো অ্যানিমাল যে কিনা নিজে ডিজিজে সাফার করছে and don't show any signs before the event appears, এবং এরকম যদি হয় যে অ্যানিমালটা দেখাচ্ছেই না, কোনো শোই করছে না, কোনো এমন কোনো সাইন দিচ্ছে না যে হয়তো ন্যাচারাল ক্যালামিটিস আসতেও পারে, they may fail to make peculiar sounds or actions about the events which are going to take place। তারা অনেক সময় এরকম হয় যে সাউন্ড করতে বা কিছু অ্যাকশন করতে হয়তো ভুলে গেছে, তার জন্য peculiar sounds বা অ্যাকশন করতে ভুলে গেছে about which are going to take place, ঠিক যেটা হতে চলেছে সেই রিলেটেড। dash some unnatural calamities that are likely to appear may forecast their shadows by some bad omens, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু ন্যাচারাল ক্যালামিটি যেগুলো হয় না সেগুলো খারাপ অভিশাপ থেকেও হয়, অভিশপ্ত জিনিসপত্র থেকেও কিন্তু হয়ে থাকে। তাহলে ড্যাশ সাম আনন্যাচারাল ক্যালামিটিস, তাহলে কি হবে, বিসাইড, যাকে এখানে আনসার করেই দেওয়া আছে, এটা ভুল করে চলে এসেছে, তো আনসার হয়ে যাবে অপশন সি, besides some unnatural calamities এর পাশাপাশি that are likely to appear may forecast their shadows by some bad omens, হতে পারে কিছু খারাপ অভিব্যক্তি, কোনো খারাপ অভিশপ্ত জিনিস থেকে এরকম ন্যাচারাল ক্যালামিটিস হয়েছে। dash we should not completely cancel out the possibilities that animals can sense certain unnatural happenings, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কখনোই ক্যান্সেল করা যাবে না যে সমস্ত পসিবিলিটি গুলো যেগুলো কিনা অ্যানিমাল সেন্স করতে পারছে, আনন্যাচারাল হ্যাপেনিং যেগুলো অ্যানিমালস ফিল করতে পারবে। দেখবে সাধারণত কোনো আনন্যাচারাল জিনিসপত্র যদি তুমি দেখো যেগুলো কিনা আমরা বুঝতে পারি না, কিন্তু পশুরা অ্যানিমালসরা কিন্তু আগে তাদেরকে দেখে নেয়, তাদের যে ঘ্রাণ শক্তি থাকে তাদের এতটাই স্ট্রং থাকে যেটা কিন্তু মানুষ পারে না, এবং অনেক দূর থেকে দেখবে তুমি যদি রাস্তায় একটু ফলো করো, যদি কোনো পাগলকে দেখতে পাও, যে পাগলকে আমরা যতটা না আগে চিনবো তার থেকে কিন্তু আগে অ্যানিমাল চিনে যাবে। যদি বাড়িতে চোর ঢোকে অ্যানিমাল সবার আগে বুঝতে পারে, বাড়ির যদি কোনো পেট থাকে দেখবে পেটরা আগে বুঝতে পারে যে বাড়িতে কোনো চোর ঢুকছে বা কোনো খারাপ কিছু হতে চলেছে, ঠিক আছে। তো সেই রকমই বলছে আনন্যাচারাল কিছু যেটা আমাদের চোখে পড়ছে না সেটা কিন্তু সবার আগে অ্যানিমালরাই কিন্তু দেখতে পায়, এবং যেটাকে কমপ্লিটলি আমরা কিন্তু ক্যান্সেল আউট করতে পারবো না। তো এই লাস্ট গ্যাপটায় কি বসবে, লাস্ট গ্যাপটায় কি হবে সেটা কিন্তু আনসার, এই যে আনসার হবে দেয়ারফর, একদমই তাই, দেয়ারফর যেহেতু, বিকজ তুমি দেখতেই পাচ্ছ এখানে একটা টাইমিং এর ব্যাপার আছে এবং এন্ডিং এর ব্যাপার আছে, তো এন্ডিং অলওয়েজ দেয়ারফর দিয়েই হয়, রেজাল্টের কথা বলছে দেয়ারফর, এই কারণে আমরা কিন্তু কমপ্লিটলি পসিবিলিটি গুলোকে, আনন্যাচারাল হ্যাপেনিংস রিলেটেড পসিবিলিটি গুলোকে একেবারেই বন্ধ করে দেওয়া বা মানে আনদেখা করে দিতে পারবো না। সো দেয়ারফর আনসার করেই দেওয়া আছে, এগুলো ভুল করে চলে এসছে। যাই হোক, ক্লিয়ার, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছি এতটুকু? কারোর কোনো কোয়ারিজ? অবশ্যই যদি কোনো কোয়ারিজ থাকে
আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ক্লাস কেমন লাগলো, কতটা কি তুমি শিখতে পারলে, সেই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বোঝা গেল? তাহলে আজকে ছিল আমাদের কিন্তু সিরিজ নাম্বার 2, যেটা পিওয়াইকিউ সিরিজ তোমরা দেখছো 2024 এর। ঠিক আছে, এর পরবর্তী ক্লাসও কিন্তু এরকমই সিরিজ রিলেটেডই আসবে। নেক্সট সিরিজ হচ্ছে সিরিজ নাম্বার 3 আসবে, পিওয়াইকিউ সিরিজ। তাই আমাদের সাথে থাকতে হবে। অবশ্যই চ্যানেল, যদি তুমি নতুন হয়ে থাকো, আমাকে প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো এবং জেনেসিস এডুকেশনের সাথে থেকো। থ্যাংক ইউ।